এলো কোথা থেকে? তো চোখেই পড়েনি। মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। দেখো, তোমার জন্যে তিনি এখানেও এসেছেন। নাও, এবার নিজের মতো করে পূজা দাও দেখি। নাও ধরো, মায়ের পায়ে দাও দেখি। হুং হুংকারে শবারূঢ়ে নীল নীরদলোচনে। মা, শেষ পর্যন্ত তোমার কাছে এসে দাঁড়িয়ে মাপ চাইতে পারলো। আমার সব দুর্বলতা তুমি মাফ করো মা। আমি প্রতিজ্ঞা করছি, যতই বাধা বিপত্তি আসুক আমি হার স্বীকার করব না। তোমার আদেশ আমি পালন করব। वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते। व्यघ्रचर्माम्बरधरे खड्गकर्त्रीधरे करे कपालेन्दीवरे वामे कालिकायै नमोस्तुते। नीलोत्कटजटाभारे सिन्दूरेन्दु मुखोदरे स्फुरद्वक्त्रोष्टदशने कालिकायै नमोस्तुते। प्रलयानलधूम्राभे चन्द्रसूर्याग्निलोचने शैलावासे शुभे मातः कालिकायै नमोस्तुते। ब्रह्मणोक्तजलौघेतु शवमध्यप्रसनस्थिते प्रेतकोटिसमायुक्ते कालिकायै नमोस्तुते। कृपामयि हरे मातः सर्वाशा परिपूरिते वरदे भोगदे। এই রাসমণি দাসী আজ তোমার কাছে প্রতিজ্ঞা করছে মা, আমি আমার বাকিটা জীবন তোমার চরণেই কাটিয়ে দেবো মা, তোমার চরণেই কাটিয়ে দেবো। ওম করলবদনং ঘোরং মুক্তকেশিঞ্চ দুর্ভুজং কালিকাং দক্ষিণং দিব্যং মূঢ়মালবিভূষিতং। করলবদনং ঘোরং মুক্তকেশিঞ্চ দুর্ভুজং কালিকাং দক্ষিণং দিব্যং মূঢ়মালবিভূষিতং। মা, মা গো, তুমি মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। দেখো, তোমার জন্যে তিনি এখানেও এসেছেন। তার মানে তুমি তুমি ছিলে মা। আবারও আমি তোমাকে চিনতে পারলাম না। তোমার এত দয়া মা, এত করুণা, এত দয়া, এত করুণা,
বাবা, আজ তো পথ তেমন বিক্রি বাটা কিছুই হলো না। সারাদিন তো শুধু বসেই রইল। আজ রাতের বেলা কি যে রাঁধবো আর কি বা খেতে দিব কে জানে। তুই অত ভাবিস রে মা, জীব দিয়েছেন যিনি, আহার জোটাবেন তিনি। আমরা মায়ের থানে মায়ের পট বেচি রে, আমাদের ভয় কিসের? হ্যাঁ, চল চল চল। এসো এসো এসো, পা চালিয়ে এসো, আর দেরি করো না, এসো। শোনো, কয়েকজন গঙ্গার ধারে এগিয়ে যাও, ভালো করে খোঁজো ওই দিকটা। আর দুজন আমার সঙ্গে এসো, এই পুরো এলাকায় আবার খোঁজ খবর করতে হবে। দিদিমাকে খুঁজে না পেলে বাড়ি গিয়ে কি বলবো বলো তো আমি? এসো। বাবা, কাকে যেন খুঁজছেন মনে হলো। দেখেছো বাবা, দেখেছো? এমন ভাবে চলেছেন যেন পথ ঘাট সব এনাদেরই কেনা। ছি মা, এইভাবে কয় না। দেখ, পথ ঘাট সবই তো মায়ের, কিন্তু সবার সমান অধিকার। তুই এখন সব ছাড়া দিয়ে দিকে, চল চল, পা চালিয়ে চল। হ্যাঁ, এসো বাবা, সাবধানে এসো, সাপ কপ থাকতে পারে কিন্তু। এ কি? কে পড়ে ওখানে? এসো তো বাবা, দেখি। বোধহয় পুজো দিতেই ছিলেন, জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। শুনছেন? শুনছেন আপনি? ও বাবা, এনাকে এভাবে ফেলি রাখলে চলবে না, ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতে হবে। তাই তো, এক কাজ করতে কিনি, নাকে নিচে হাতটা দিয়ে দেখ, শ্বাস পড়ছে কিনা দেখ। হ্যাঁ বাবা, বেঁচে আছেন, বোধহয় শুধু জ্ঞান হারিয়েছেন। আরে বুড়ি মানুষ, কাদের ঘরের মানুষকে জানে, সাতকুলে কেউ নেই বোধহয়। দাঁড়া দেখি, দোকান বন্ধ করে কোনো পোটো ঘরে ফিরছে কিনা। মেয়ে যেতে সাহায্য রাখবে তো? কাজ কর, তুই এখানে থাক, আমি এখনই আসি। হ্যাঁ, যাও। শুনছেন? শুনছেন আপনি? শুনতে পাচ্ছেন? দিদিমা যে কোথায় গেল, এবার তো আমারও ভয় করছে। কোনো বিপদ আপদ হলো না তো? সে সকাল থেকে খোঁজা চলছে, তো রাত হয়ে গেল কিন্তু। কর্তা কর্তা কর্তা, গঙ্গার পাড়ে কেউ নেই, সব শুনশান, রানী মায়ের চিহ্ন মাত্র নেই। সে কি সর্দার? সর্দার, তাহলে আমরা কি করবো এখন? আরেকবার দেখে গিয়ে কর্তা, আপনি একটু বসুন, আমরা খবর নিয়ে আসছি। এই এই চল সবাই। বাবা, ও বাবা, বাবা শুনছো? এই এই পয়সা কার নাও দেখি।
একটু দুধের জোগাড় করতে হবে। এত রাতে দুধ কোথায় পাবো কে জানে। জোগাড় তো করতেই হবে বাবা, ওনার গা হাত পা যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। বলিস কি রে? হ্যাঁ, আমি গরম জল বসিয়েছি। ভালো করছিস, ভালো করেছিস। দেখি বদ্রি মশাইকে এখন পাওয়া যায় কিনা। তাই দেখো, আমি যাই গরম জলটা নিয়ে আসি। যা 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 যা। হে মা কালী, রক্ষী করো মা, ওনাকে রক্ষী করো, রক্ষী করো। শুনছেন? শুনতে পাচ্ছেন আপনি? শুনছেন? জ্ঞান ফিরেছে আপনার? যাক বাবা, জয় মা কালী, উনি রক্ষী করেছে আপনাকে। আমি সমানে মাকে ডেকেছি। আমি কোথায়? কার ঘর? আর তুমি বা কে বাচ্চা? আমি আমি পেছন্ন। আমার বাবাকে সবাই বিষপটু বলে ডাকে। আপনার সাথে কেউ আসেনি বুঝি? একা একা পুজো দিতে এসেছিলেন? একা একাই ছিলেন কেন? কেউ নেই বুঝি আপনার? কেউ ডাকে না বাড়িতে? মম্মি ছেড়ে দিল আপনাকে? কর্তা, কর্তা, এই চাদরের টুকরোটা ওইদিকে একটা ঝোপের মধ্যে পড়েছে। সর্দার, এই টুকরোখানা তোমরা কোথায় পেলে? আমাকে শিখিয়ে সেখানে নিয়ে চলো। এ তো এই চাদর তো দিদমা, এরকম চাদর তো অনেকেই গায়ে দেন, তবু তোমরা শিখিয়ে নিয়ে চলো। সুপটো গরিব হতে পারে, কিন্তু তার হৃদয়খানি বিরাট বড়। তা না হলে দেখো, ওরকম একজন পথে পড়ি থাকা বয়স্কা বিধবা মহিলারে সে কিনা সেবা শুশ্রূষা করবি বলি ঘরে নিয়ে যায়। তার নিজেরই ভাড়ার শূন্য, সেখানে আর একজনের ভার নেয়া কি চারদিখানি কথা? চলো চলো, সব পা চালিয়ে চলো। হে শুনুন, আপনাকেই বলছি, একটু শুনুন।
বলছি এই রঙের চাদর গায়ে দিয়ে কোনো বড় বাড়ির বয়স্কা বিধবা মহিলাকে এদিকে দেখেছেন? একটু ভালো করে দেখুন এই চাদরখানা। ওমা, এ তো একদম সেই ধরনের চাদর গো, যেটা ওই বয়স্ক বিধবা মহিলার গায়ে ছিল। সুপটো তো তারে ঘরে নিয়ে গেল। বিশুপটো? সে কে? সে থাকে কোথায়? আমি আমি আপনাদের এই সব আপনারা রাখুন। আমাকে শুধু দয়া করে একবার বিশুপটোর বাড়িতে নিয়ে চলুন, আমার খুব তাড়া আছে। সব দুধটুকু খাবেন কিন্তু। আরে বাবা, খেয়েছি, বুড়ি টান দিয়েছেন আমার। আচ্ছা শোন, তোকে আর আমাকে আপনি আগে করতে হবে। আমার সব নাতিরা আমাকে দেবমা বলে ডাকে, তুইও তাই বলেই ডাকিস, কেমন? ও মা, কি কাণ্ডি! তোমার নাতিরাও আছে? তা তারা কেমন মানুষ গো দিদমা? এমন দিদমাকে একা একা আঁধারে ছেড়ে দিয়েছে। আচ্ছা দিদমা, তোমায় কেউ দেখেনি তাই না? এমনটাই হয় জানো তো, বয়স হয়ে গেলে মানুষ গতরে খাটতে পারে না তো, তাই সে তখন সকলের বোঝা হয়ে যায়। তুমি যাই বলো দিদমা, এমন মানুষদের আমি একেবারে সহ্য করতে পারিনি। তুমি বরং আমার কাছেই থাকো, আমি তোমার দেখাশোনা করব। আচ্ছা, তুই তো আমাকে ঠিক মতো চিনিস নে, নিজের বাড়িতে নিয়ে এলি, আমিও তো তোর কাছে বোঝাই হলুম, তাই নি? ইস, বোঝা বললেই হলো? আমি আর আমার বাবা খেটে খুটে যা রোজগার করব, তার সবটুকু দিয়ে তোমার সেবা করব। আচ্ছা, তোরা ডাকিস তাই না? কি সুন্দর তো। হ্যাঁ গো দিদমা, আসলে আমরা মা কালীর ভক্ত তো, তাই বুঝেছো দিদমা, মা কালী যেমন রেখেছেন তেমনটাই থাকতে হবে খুশি মনে। বাবা যে কেন এখনো এলেন নে, একটু মুড়ি মুখকে জোগাড় করতে গেছে তোমার জন্য। আজ একখানাও পট বিকইনি কিনে, তাই ঘরে তেমন কিছু নেই। কিন্তু তুমি তা নিয়ে একেবারে ভেবো না দিদমা, এরম তো পেরাই হয়, তার জন্য তোমার কোনো অসুবিধা হবে না। দেখেছো দিদমা, আমি ভুলেই গেছি, তুলসী তলায় পেদিমই জ্বালিনে। মাগো, এমন হাজার হাজার গরিবের মধ্যেও তুমি বাস করছো। তোমার কাছে কি বাউন, কি বা সত্য আমি বুঝেছি মা। কেন তুমি বললে এলে? আমি জ্ঞান হারালাম, আর তারপর এমন সব ভক্ত পরাণ মানুষজনদের মধ্যে পড়ল। তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে তুমি বাউনের ঘরেও বাস করো, আবার সত্তরের ঘরেও বাস করো। ওমা দিদমা, তোমার চোখে জল কেন? তোদের মতো মানুষের দেখা পেয়ে তাই আমার চোখে জল এ গেল। জানিস তো, এখন আমার মনে হচ্ছে
মাই সারা জগতে বাস করে। মা হলেন দয়াময়, তেনার দয়াতেই আমরা সকলে বেঁচে থাকি। তবে তোর বাপ কোথায় গেল রে? মুড়ি মুড়কি নিয়ে তো এখনো সে ফিরলে নে। ঠিক বলেছো তো দিদিমা, এখনো ফিরলে না তো। তোমার খুব খিদে পেয়েছে না গো দিদিমা? আসলে সব ঘর তো আমাদের জিনিস দেয় না, তাই একটু দেরি হচ্ছে। কেন সব ঘর তোদের জিনিস দেয় না কেন? আমরা যে এক ঘরে গো, ছোটবেলায় আমায় ডাকাত তুলে নিয়ে গেছিল তো, তাই বাবা আর আমার বিয়ে দিতে পারেনি। বাউনরা কয়ে দিয়েছে আমরা এক ঘরে।